একদিন রাস্তার পাশে একটি ছোট মেয়ে কাঁদছিল। তার নাম রাখা যাক মায়া। হঠাৎ একটি গাড়ি সেখানে থামে। গাড়ি থেকে নেমে আসে এক বোবা ছেলে, নাম রিয়ান। সে মায়ের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে চায়, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে। মায়া শুধু রিয়ানের ঠোঁটে আলতো করে হাত রাখে, আর পরের মুহূর্তেই রিয়ান কথা বলতে শুরু করে। রিয়ানের মা সাবিনা বেগম এটা দেখে আনন্দে কেঁদে ফেলেন। তিনি মনে করেন এই মেয়েটি নিশ্চয়ই খুব ভাগ্যবান, তাই তিনি সিদ্ধান্ত নেন মায়াকে দত্তক নেবেন। আসলে মায়াকে তার নিজের বাবা কুসংস্কারের কারণে রাস্তায় ফেলে গেছে। সে বিশ্বাস করত মেয়েটি তার অমঙ্গল ডেকে আনবে। সাবিনা বেগম মায়াকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে খাওয়ালেন, কিন্তু বাড়ির বৃদ্ধা দাদি হামিদা খাতুন তাতে রাজি হলেন না। তিনি বললেন, দেশে যুদ্ধ চলছে, আমাদের ঘরেই খাবার কম, নতুন করে আরেকটা বাচ্চা কিভাবে রাখবো। কথা কাটাকাটির মধ্যেই রিয়ান হঠাৎ বলে উঠল, দাদি। সবাই স্তব্ধ, কারণ সে তো আগে কখনো কথা বলতে পারতো না। রিয়ান বলল, তার খাবার মায়াকে দিয়ে দিক। সাবিনা বললেন, সবই মায়ার আশীর্বাদ। কিন্তু দাদি বিশ্বাস করলেন না। তিনি রাগ করে মায়াকে বের করে দিতে চান। ঠিক তখনই হঠাৎ দাদি রক্তবমি করে অজ্ঞান হয়ে পড়েন। ডাক্তার এসে বলেন, অবস্থা খুব খারাপ, বাঁচার আশা কম। দাদি বুঝতে পারেন হয়তো আর বাঁচবেন না। তিনি মায়াকে কাছে ডাকেন, বলেন, তুই থাকতে চাইলে থাকিস। মায়া কাঁদতে কাঁদতে বলে, দাদি আপনি ভালো হয়ে যাবেন। অবিশ্বাস্যভাবে কিছুক্ষণ পর দাদি হঠাৎ সুস্থ হয়ে বসে ওঠেন। ডাক্তার অবাক হয়ে বলেন, এটা অলৌকিক ঘটনা। এবার সবাই বিশ্বাস করে মায়া সত্যি সৌভাগ্যের প্রতীক। কিছুদিন পর বাড়িতে টাকার অভাব দেখা দেয়। দাদির ওষুধ কেনার মতোও টাকা নেই। মায়া চুপচাপ উঠানের ঘাসের সাথে কথা বলে, ছোট ঘাস, দাদির জন্য টাকা কোথায় পাবো। হঠাৎ সে একটি ঘাস টেনে তোলে, আর নিচে পাওয়া যায় খাঁটি সোনার বার। একটা নয়, অনেকগুলো। সবাই অবাক, কিন্তু এই খবর গোপন থাকলো না। স্থানীয় কর্মকর্তা রাশেদ খান, যিনি আগে রিয়ানের বাবার অধীনে কাজ করতেন, খবর পেয়ে লোভে পড়ে যান। রিয়ানের বাবা সেনা কর্মকর্তা কামাল সাহেব অনেকদিন ধরে যুদ্ধে নিখোঁজ। রাশেদ ভাবলো তিনি হয়তো মারা গেছেন। এখন সুযোগ নিয়ে সে ক্ষমতা দখল করবে। সে দল বল নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। মিথ্যা অভিযোগ তোলে কামাল সাহেব শত্রুর সাথে যোগ দিয়েছে। সে জাল চিঠি দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে, আর সোনার বার দেখিয়ে বলে এগুলোই বিশ্বাসঘাতকতার প্রমাণ। মায়া বলে, এগুলো ঘাসের উপহার। রাশেদ হাসে, বোকামে। সে বন্দুক তাক করে রিয়ানের মাথায়। সাবিনা কাঁদতে কাঁদতে বলে, সোনা নিয়ে যান, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। রাশেদ রাজি হয় না। সে সবাইকে শেষ করে দিতে চায়। ভয়ে মায়া চোখ বন্ধ করে প্রার্থনা করে, আল্লাহ, কামাল কাকুকে ফিরিয়ে দিন, এখনই আমাদের বাঁচান। ঠিক যখন রাশেদ ট্রিগার টিপতে যাবে, বাইরে থেকে বজ্রকণ্ঠে একটি আওয়াজ ভেসে আসে, সাহস আছে তো গুলি করো। সবাই দরজার দিকে তাকায়।